বাবা কি করতেছো? এই তো মা, রিক্সা ডলে বাইরে মহিলা লেগে পরিষ্কার করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কলেজে গেলাম। কলেজে যেতেছস? তুই তো সকালে কিছু খাস নাই, আর ঘরে তো কোনো কিছু বানানো হয় নাই। তুই এক কাজ কর, তুই একটু খাড়া, আমি তোর লেগে রুটি লই। না না বাবা, তার কোনো দরকার নেই। আমার না এখন ক্ষুধা লাগেনি, আর তোমার দোকানে যে কিছু আনারও প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো, তুমি দোকানে যে রুটি আর ভাজি দিয়ে তোমার নাস্তাটা সেরে ফেলো, আমি বরং হালকা পাতলা কিছু খেয়ে নিব। আমার লেগে তোর কোনো চিন্তা করতে হবে না। এই এক কাজ কর, এই 20 টাকা রাখ, তুই কিছু খায় লইস। না না বাবা, আমার টাকার কোনো দরকার নেই, তুমি এটা রেখে দাও, তোমার কোনো কাজে লাগবে। একদম বেশি কথা কবি না, নে ধর টাকাটা রাখ, ভুলে যাইস না আমি কিন্তু তোর বাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা মা, সাবধানে যাইস। বাবা আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আর তুমি কিন্তু ভালোভাবে রিক্সা চালিও, রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না। আচ্ছা মা। ঠিক আছে। আমার না রোজ রোজ বাং দিতে মজাই লাগে না রে। হ্যাঁ আমারও, ক্লাস করতে একদমই ভালো লাগে না। এভাবে মুখ লুকিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ তাই তো, কোথায় যাচ্ছিস তুই? আমাদের খেয়াল করিসনি? আসলে ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে তো, তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম। ব্রিলিয়ান্ট, প্রতিদিন ক্লাস ক্লাস ক্লাস, এত ক্লাস করে কি হবে? আরে বাদ দে না, কোনো ক্লাস ট্রাস না। আমাদের সামনে একটু ব্রিলিয়ান্ট সাজার না নাটক করতেছে, আর মনে করে কি স্যারদের সামনে একটু ভদ্রভাবে নিজেকে প্রেজেন্ট করলে না স্যাররা ওকে পরীক্ষায় এক্সট্রা মার্কস দিয়ে দিবে। শুধু শুধু আমাদের সামনে না ভদ্র ছাত্রী হওয়ার নাটক করে। তুই একদম ঠিক বলেছিস, তাদের সামনে শুধু ব্রিলিয়ান্ট গিরি দেখায়। আরে তো ক্লাস করে কি হবে, বাং দিলেই তো হয়, তাই না? এই শোন, তোর আজকে কোনো ক্লাসে যেতে হবে না, তুই আমাদের সাথে চল, ঘুরতে যাবো আমরা। না না, আমি ঘুরতে যেতে পারবো না, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ইম্পর্টেন্ট ক্লাসটা যদি না করি তাহলে তো সমস্যা হয়ে যাবে। বলেছি না কোনো ক্লাস করতে হবে না, আজকে আমরা ঘুরতে যাবো সবাই, তুইও আমাদের সাথে চল। শোন, শুধু শুধু আমাদের সামনে না এই অভিনয় করার কোনো দরকার নেই, ঠিক আছে? চুপচাপ আমাদের সাথেই চল। দেখ, তোরা নিজেরাও ক্লাস করিস না, আমাকেও ক্লাস করতে দিবি না তাই বলে? আমার কাছে না ঘোরার থেকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, আমার হাতে তোদের মতো অযথা সময় নেই। কি রে, তুই আমাদের মুখের উপর তর্ক করছিস? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? হ্যাঁ, আমি তো খারাপ কিছু বলিনি, যা বলেছি সত্যিই বলেছি। তুই যে কথাগুলো বলেছিস না, একবার ভাবা উচিত ছিল কার সঙ্গে কথা বলছিস তুই। তুই এখন একটা কাজ করবি, আমার জুতা পরিষ্কার কর। কর। কি হলো, তাকিয়ে আছিস কেন? তোকে বলেছি জুতা পরিষ্কার করতে, জুতা পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওঠ, এখন যা ক্লাস করতে যা। ওকে তুই ভালো একটা শাস্তি দিয়েছিস। আরে এসব মেয়েদেরকে না এভাবে শাস্তি দিতে হয়, চল। কিরে মা, তোর মনটা খারাপ কে? কি হয়েছে? বাবা আমি আর কলেজে যাব না। কলেজে যাবি না কেন? বাবা প্রতিনিয়ত ওরা আমাকে জ্বালাতন করে, আমাকে অপমান করে। আজকে তো আমার গায়ে হাত তুলেছে আমি ওদের সাথে যাইনি বলে। আমি আর এসব মেনে নিতে পারতেছি না বাবা। ওরাও পড়াশোনা করে না, আর আমাকেও পড়াশোনা করতে দেয় না। আমি আর কলেজে যাব না। ওরা তোরে বিরক্ত করছে, এর লেগে তুই কলেজে যাবি না? আরে কলেজ তো তোর কোনো বিরক্ত করে নাই, সমস্যা করে নাই। কলেজ তো তোর বিদ্যাপীঠ। আর মারে, সমাজে চলতে গেলে ভালা খারাপ দুইটা লইয়া চলতে হয়। এই তুই খারাপটারে পাশ কাটায়া ভালাটা লইয়া চলবি, তাইলে তুই জীবনে সফল হইতে পারবি। আর অন্যের কারণে নিজের ক্ষতি করে তো লাভ নাই রে মা। কিন্তু বাবা প্রতিনিয়ত আমি এসব আর সহ্য করতে পারতেছি না। মারে, এই কথা আছে না, যে সয় সে রয়, এই কথাটা সবসময় মাইনা চলার চেষ্টা করবি। অন্যের কারণে নিজের ক্ষতি করে তো লাভ নাই, তোরে সফল হইতে হইব, এইটাও হওয়া উচিত তোর মূল লক্ষ্য। আমি একটা সময় খুব ভালো ছাত্র ছিলাম, বাপ মায়ের টাকা পয়সা আসিল না বলে পড়ালেখাটা করতে পারি নাই। দেওস না, এখন এই বয়সে এসে আমার রিক্সা চালানো লাগতেছে, কিন্তু আমি তো আমার সন্তানের স্বপ্নটা নষ্ট করতে পারি না। মারে, তোর সফল হন লাগবো, তুই শুধু আমার স্বপ্নটা পূরণ কর। এইটার লেগে আমার যা করা লাগে আমি তাই করবো, তুই শুধু আমার মুখটা রাখ মা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা বলবো আমি শুনবো, কিন্তু তুমি আজকে তো তাড়াতাড়ি বাসায় চলে এসেছো যে? মারে, শরীরটা খুব একটা ভালো লাগতেছিল না, এর লেগে ভাবছি যে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার বাড়বো।
আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, গোসল করো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। তারপর খাবার খেয়ে একটা লম্বা ঘুম দিবে, আর বিকালবেলা বের হয়েও, ঠিক আছে? আচ্ছা মা, আমি তাহলে গোসল করতে গেলাম, তুই জামা কাপড় চেঞ্জ করে নে। আচ্ছা ঠিক আছে। আমি আমার জীবনের লক্ষ্য পেয়ে গেছি। আমাকে অনেক বড় অফিসার হতে হবে, আমাকে সম্মানের ওই জায়গায় পৌঁছাতেই হবে। বাবা, কি হয়েছে তোমার? তুমি কান্নাকাটি করতেছো কেন? আমার রিক্সাটা নাই রে মা। রিক্সা নাই মানে? রিক্সা কি হয়েছে? রিক্সা অ্যাক্সিডেন্ট করছে, একটা গাড়ি চাপা দিয়ে চুরমার খুলে লাইছে। বাবা, তোমার কোথাও লাগেনি তো? না, আমার লাগে নাই। আমি রিক্সাটারে রাস্তার সাইডে রাইখা দোকানে পানি খেতে গেছিলাম, ওই টাইমে একটা গাড়ি আইসা ধাক্কা মারা সব ভাঙ্গা চুরা লাইছে। এখন আমি কি করবো? আমার হাতে কোনো টাকা নাই যে নতুন একটা রিক্সা কিনু, ওইটাই আমার জীবিকার উৎস ছিল। আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি এখন ওঠো তো। তুই কি ব্যবস্থা করবি মা? বাবা, আমি তো তোমার মেয়ে, তাই না? তোমার কি আমার উপর একটুও ভরসা নেই? তুমি দেখো, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। আর বাবা জানো, আজকে না আমি আমার লক্ষ্য খুঁজে পেয়েছি। বাবা জানো, আজকে যখন আমি কলেজ থেকে আসছিলাম, তখন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। এখন আমার স্বপ্ন হলো অনেক বড় একটা সরকারি অফিসার হওয়া। আরে তোরা দোয়া করি তুই যেন তোর স্বপ্নে সফল হস মা। আচ্ছা ঠিক আছে বাবা, এখন ওঠো, অনেক বেলা হয়ে গেছে তো। পপকর্ন নেবেন? পপকর্ন? কেউ পপকর্ন কিনবেন? হায় হায়, এইটা কে? আনিকা নাকি পপকর্ন বিক্রি করতেছে? কি রে আনিকা, তুই পপকর্ন বিক্রি করছিস কেন? আরে পপকর্ন বিক্রি করবে না তো কি করবে? তুই তো জানিস ওর বাবা রিক্সা চালিয়ে সংসার চালায়, আর রিক্সা চালিয়ে কয় টাকা বা ইনকাম করতে পারে? গরিবের ঘরের মেয়ে, এই যা টাকা রোজগার করে এই টাকা তো চলে না, তাই ও রাস্তার পাশে এগুলো বিক্রি করে। আর তো পড়ালেখা করে বা কি করবে? ভবিষ্যতে তো এগুলো করেই খেতে হবে। হয় রাস্তার পাশে ঠেলা নিয়ে ঘুরবে, না হলে বিয়ে শাদী করে ঘর সংসার করবে। শুধু শুধু পড়ালেখা করে বাপের টাকাগুলো নষ্ট করতেছে। এই টাকা দিয়ে না ভালো কিছু করতে পারতো অন্য জায়গায় কাজে লাগিয়ে। দেখ, তোর আমার কর্ম নিয়ে একদম কথা বলবি না। আমার কোনো না কোনো বাধ্যবাধকতা আছে, এজন্যই আমি এই কাজ করছি। আর বর্তমানে আমার বাবার কোনো কাজ নেই। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবার রিক্সাটা ভেঙে গেছে। এখন নতুন আর একটা রিক্সা কিনবে সে সামর্থ্যও বাবার নেই। এজন্যই সংসারের খরচ চালাতে আমাকে রাস্তায় নামতে হয়েছে। আমি তো কর্ম করে খাচ্ছি, আমি তো কোনো চুরি করছি না, অসৎ কাজ করছি না। তাহলে তোদের সমস্যা হচ্ছে কেন? দেখেছিস ছোট লোকের বাচ্চার মুখে কত বড় বড় কথা। তুই ঠিকই বলেছিস, যত বড় মুখ নয় তত বড় কথা। ভবিষ্যতে কি করবি না করবি না সেটা আমাদের ভালো মতন জানা আছে। তোর যে ভবিষ্যৎ কতটা খারাপ সেটা তুই নিজে চিন্তা করতে পারছিস না। এগুলো করে তোকে খেতে হবে ভবিষ্যতে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমরা বরঞ্চ একটা পপকর্ন কিনি। আমাদের একটা পপকর্ন দিস তো, যেহেতু আমাদের বন্ধু মানুষ, ক্লাসমেট, একটা পপকর্ন তো কিনতেই পারি। আর একটা পপকর্ন কিনলে ওর উপকার হবে। ঠিক আছে, একটা পপকর্ন দে। এই নে। 1000 টাকা? 1000 টাকার ভাঙতি তো আমার কাছে নেই। আরে রেখে দে রেখে দে, এটা ফেরত দিতে হবে না আমাদেরকে। আমরা তোকে অসহায় ভেবে দিয়ে দিয়েছি এটা। আর এটা দিয়ে একদিন ভালো মন্দ বাজার করবি, তারপর বাসায় গিয়ে তোর বাবাকে নিয়ে খাবি। তুই কি আমাকে টাকার অহংকার দেখাচ্ছিস? আজব, টাকার অহংকার কেন দেখাবো? আরে আমাদের কাছ থেকে তো ছোটবেলা থেকেই টাকা আছে। টাকা নেই শুধু তোর কাছে, তাই তোর জন্য 10 টাকায় অনেক টাকা। এত বড় একটা নোট তুই বাপের জন্য কখনো চোখে দেখেছিস? দেখিসনি, তাই তোকে এটা আমরা দিয়ে দিয়েছি। এটা রাখ তোর কাছে। আর তুই তো বিনা পরিশ্রমে কতগুলো টাকা ইনকাম করে ফেললি, এতে তো তোর খুশি হওয়ার কথা। শোন, তুই না চাইলে একটা ব্যবসা করতে পারিস, তাড়াতাড়ি ব্যবসাটা শুরু করে দে। আরে এই সব ব্যবসা না, ওই ব্যবসা যেটা করলে না টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবি। আর দেখতে তো চেহারা শুরু মাশাআল্লাহ ভালোই আছে, ভালো ভালো কাস্টমার পেয়ে যাবি। আচ্ছা তোর কি মনে হয় ও কি সাধু? হ্যাঁ, ওকে দেখে তোর সাধু মনে হয়? আর ও একদম সাধু না। উপরে উপরে ভালো সাজে,
ভিতরে ভিতরে দেখ অন্য কিছু। এই যে তোর টাকা, তোর কাছেই রাখ। আমাকে এই পপকর্নের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। এই পপকর্নটা তোরা গিফট হিসেবে তোদের কাছে রেখে দে। আর একটা কথা, আজকের পর থেকে আমার সাথে তোদের কোনোদিন দেখা হবে না। আর যদি মাঝে মধ্যে হয়ে যায় রাস্তাঘাটে, সেটা আলাদা ব্যাপার। আমি যাচ্ছি। চল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলো। ম্যাম, হ্যাঁ, এসেছে একটা ব্যাপার আপনাকে অবগত করার জন্য। আসলে অনেকভাবে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত কিছু না পেরে আপনার কাছে ব্যাপারটা রেফার করব। কোন ব্যাপার? ব্যাপারটা হচ্ছে ম্যাম, রিসেন্টলি আমাদের কাছে একটা কেস এসেছে। কেসটা হচ্ছে একটা এলাকার মধ্যে একটা আবাসিক হোটেল নানানভাবে অনৈতিক কাজ করছে, মানে দেহ ব্যবসা করার চেষ্টা করছে। কারণ ওই হোটেলটা একটা ছেলে আর একটা মেয়ে ওন করছে, আর ছেলেটার নাকি ওই এলাকার একজন নেতার ভাইপো। সুতরাং এই কারণে এলাকার লোকজন লিগেলিভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না। যতবারই অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে, টাকা পয়সা বা পাওয়ার খাটিয়ে ব্যাপারটা দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য ওনারা ব্যাপারটা না সংশোধন করতে পেরে আপনার কাছে রেফার করব। বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, হোটেলটা সিল করে দাও। ম্যাডাম, হোটেলটা যদি সিল করতে যাই, তাহলে স্থানীয়ভাবে ওই নেতার কারণে একটু প্রেশারাইজ প্রোটোকল ক্রিয়েট হতে পারে, মানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। আমি সব ধরনের প্রেশার সহ্য করতে প্রস্তুত। তুমি শুধু হোটেলটা পার্মানেন্টলি সিল করে দাও, আর তারপর কি হবে সেটা আমি পরে দেখে নেব। তুমি এক্ষুনি ফোর্স নিয়ে যাও ওখানে। শিওর ম্যাম। আসসালামু আলাইকুম। বাবা, ঘুমিয়ে গেছো? না রে মা, ঘুমাই নাই। তুই চলে আইসস? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। তোমার শরীরের অবস্থা এখন কেমন? আগের চেয়ে এখন অনেকটা ভালো। বুঝতে পেরেছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামীকালকেই তোমাকে বাইরে ডক্টরের কাছে নিয়ে যাব। আমার মাইয়া এখন কত সম্মানিত একজন মানুষ, একজন রিক্সাওয়ালার মাইয়া, একজন ম্যাজিস্ট্রেট। এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে? আমার আমার চিকিৎসা লাগবে না মা, বয়স হয়ে গেছে, এমনিতেই তো সময় শেষ। আমি শুধু চাইছিলাম তুই সফল হ। তুই সফল হয়ে দেখাইছস। আমার এখন আর কোনো আফসোস নাই। আমি নিশ্চিন্তে এখন মরতে পারুম। সমাজের কাছে যে তুই আমারে যে সম্মান দিছস, এর চেয়ে বড় আর কি হইতে পারে? আমার কিছু লাগবো না মা, কিছু লাগবো না। বাবা, তুমি এসব কি বলছো? আমি বুয়াকে বলছি তোমার খাবারটা পাঠিয়ে দিতে, আমি ফ্রেশ হব। আচ্ছা মা, তুই ফের এসে এলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কিছুক্ষণ বসুন, ম্যাম আসছে কিছুক্ষণের মধ্যে, কেমন? আরে এই তো ম্যাম চলে এসেছে। কি রে তোমা, এ তো দেখছি আমাদের আনিকা। হ্যাঁ, এ তো আনিকা। কি রে, তুই এখানে কি করছিস? আরে উনি তো আমাদের ম্যাজিস্ট্রেট, আপনারা যার কাছে এসেছেন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি, কেমন? কি রে আনিকা, তুই নাকি লোকজন পাঠিয়ে আমাদের হোটেল সিল করেছিস? দেখ, আমাদের হোটেল থেকে সিলটা সরিয়ে ফেল, আমাদের বিজনেসে লস হচ্ছে। আরে তুই টেনশন কেন করছিস? ও তো আমাদের ফ্রেন্ড হয়, আমরা যা বলবো ও তাই শুনবে। আনিকা, তুই তাড়াতাড়ি ফাইলের মধ্যে সাইন করে দে আর অর্ডারটা দিয়ে দে। আমি তো পেপার সাইন করব না, আমিও এটা পার্মানেন্টলি সিল করে দিয়েছি, মানে ওটা বন্ধ আর কখনো ওপেন হবে না। দেখ, একদম কোনো মস্কারা করবি না। হ্যাঁ, আমরা জানি তুই একজন সরকারি কর্মকর্তা হয়েছিস, তাই বলে যে আমাদের উপর ক্ষমতা দেখাবি সেটা কিন্তু একদম উচিত। আর তুই খুব ভালো করেই জানিস আমার চাচা কিন্তু এই এলাকার এমপি। আমি আমার কাজটাই শুধু করেছি, কোনো এমপিকে চেনার সময় আমার নেই। আর আপনারা আমার কোনো বন্ধু বান্ধব না, তাই আপনাদের বলছি আমাকে রেসপেক্ট করে কথা বলুন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোর কি লাগবে সেটা আমরা খুব ভালোভাবে বুঝেছি। এই টাকার বান্ডিলগুলো দে তো, ওর মুখে ছুঁড়ে মারে। কোনো টাকার লোভ অথবা ক্ষমতার ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমি তো শুধু আমার দায়িত্বটা পালন করেছি। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। আর কোনো অবৈধ কার্যকলাপের সাপেক্ষে আমি তো কোনো অর্ডার পেপারে জীবনেও সাইন করব না। আর আপনাদের কারণে কোনো মানুষজন ভুল পথে যাক, সেটা আমি নিশ্চয়ই কখনো চাইবো না। আর আপনারা যদি এখন এখান থেকে ভালো ভালো চলে যান, তাহলে সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। কি রে, তুই কি সেদিনের প্রতিশোধ নিচ্ছিস আমাদের উপর? না, আসলে তোরা ভুল ভাবছিস। আমি কোনো প্রতিশোধ পরায়ণ মেয়ে না।
আমার বাবা আমাকে ভালোভাবে শিক্ষা দিয়েছে। আমার বাবা আমাকে এটাও শিক্ষা দিয়েছে কোনটা ভুল আর কোনটা সঠিক। আমি সামান্য রিক্সাওয়ালার মেয়ে হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছি, এই জন্য তোরা খুব অবাক হচ্ছিস, তাই না? দেখ, মানুষ আসলে ভবিষ্যৎ সফলতা সম্পর্কে কখনোই কিছু আগে থেকে জানতে পারে না। কখন যে কার সাথে কি হয়ে যায়, কখন কার জীবনের মোড় কোথায় ঘুরে যায়, সেটা কেউ বলতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। আর আমি পরিশ্রম করেছি, ধৈর্য ধরেছি বিধায় আজকে আমি এত সফল আর সম্মানিত। আমার ভেতরে ভালো এবং খারাপ সিদ্ধান্ত বিবেচনা করার মতো জ্ঞান আছে। তোদেরকে আমি শুধু একটা কথাই বলবো, তোরা নিজেকে খারাপ পথে আর চালিত করিস না, নিজেকে পরিবর্তন কর। আর তোরা আমার ব্যাচমেট বলে তোদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না, না হলে এতক্ষণ আমি ব্যবস্থা নিয়েই নিতাম। তোদেরকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি পরিবর্তন হওয়ার, এখন তোরা আসতে পারিস।